নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তোমাদের মধ্যে অনিন্দিতা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছিল যে একটি গোপাল ঠাকুর তৈরি করে দেখাও। আমি তো করে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি আজকে একটি গোপাল ঠাকুর বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে একটা কার্ডবোর্ডের উপর ভালো করে গোপাল ঠাকুরটাকে এঁকে নিচ্ছি। আমার আঁকা হয়ে গেছে, এবার আমি ব্লু ভালো করে এবং কেটে নেব। হোয়াইট কালার মিশিয়ে আমি এখানে স্কাই কালারটা করে নিয়েছি। স্কাই কালারটা করে ভালো করে কৃষ্ণ ঠাকুরের গায়ে, মুখে, হাতে সব সব জায়গায় ভালো করে লাগিয়ে নেব। স্কাই কালারটা আমার দেওয়া হয়ে গেছে। এখন যেগুলো কৃষ্ণ ঠাকুরের ডিপ থাকে সেগুলোতে আমি ডিপ ব্লু দিয়ে বর্ডার করে দিচ্ছি। এবার কৃষ্ণ ঠাকুরের গায়ে যে সকল ডিজাইন থাকে সেই সকল ডিজাইন আমি করে নেব। দেখো বন্ধুরা, আমার ডিজাইন কমপ্লিট। এবার আমি ডিজাইনগুলোর উপরে এখানে বুকে একটা রাধা লিখেছি, তো রাধেটা আমি রং করে নিলাম। এরপর চোখের উপর আমি পিঙ্ক দিয়ে দিলাম। আমি হাতগুলোতে লাল রং করে নিচ্ছি। এরপর হাতে ময়ূর পালক, তারপরে যে বাদবাকি ডিজাইনগুলো আছে সেগুলো সব করে নেব আমি ধীরে ধীরে। তোমরা দেখতে থাকো। এবার আমি ভালো করে কৃষ্ণ ঠাকুরের চুলের কালারটা করে নিচ্ছি। অনেক কাজই আমার হয়ে গেছে। এবার আমি কৃষ্ণ ঠাকুরের চোখগুলোকে সুন্দর করে এঁকে নেব। দেখো কি সুন্দর হয়েছে কৃষ্ণ ঠাকুরের চোখগুলো। তারপর এখানে কৃষ্ণ ঠাকুরের জামা করব, তার জন্য একটা সাদা গোল সার্কেল কেটে নিলাম। তারপর সেগুলোতে লম্বা লম্বা করে কেটে তারপর তার উপরে ফুল চিটিয়ে দিচ্ছি আমি এখানে কিছু প্লাস্টিকের ফুল। প্লাস্টিকের ফুল ছিটানো হয়ে গেছে, বর্ডার করা কমপ্লিট। এবার আমি চারদিকে অর্ধবৃত্ত করে গোল করে নিচ্ছি, চারিদিকটা বর্ডার করে নিচ্ছি। কারণ এখানে বন্ধুরা স্টোনের কাজটা ছিল, আমার কাছে বন্ধুরা স্টোন একদমই ছিল না, আর আমার এমন সময় যে আমি আনতে যেতেও পারবো না, তাই আমি এই কাজটাই চালিয়ে নিয়েছি। এখানে আমি অরেঞ্জ কালারটা করে নিচ্ছি। তারপর এখানে আমি কৃষ্ণ ঠাকুরটাকে যে মাটির একটা বেদি করেছিলাম সেটাতে চিটিয়ে দিলাম। দেখো কিভাবে আমি চিটিয়েছি। পাশে লম্বা করে আমি সেলোটিপ দিয়ে দিয়েছি যাতে ভালো করে চিটে যায়। তারপর এখানে আমি সকালে ভগবানকে ড্রেস পরিয়ে দিচ্ছি। দেখো এখানে একটু আঠা আমি লাগিয়ে নিলাম ভগবানের শরীরে। এখানে আমি যে সামনে যে থাকে ড্রেস দুটো, ওগুলো ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে।
তোমরা চাইলে এগুলোর তলে ডবল টেপও দিতে পারো। আর এটা বন্ধুরা ড্রেসের ফাইনাল লুক। এবার এটা আমি ভগবানকে পরিয়ে দিচ্ছি। ড্রেস পরানো কমপ্লিট। এবার আমি ভগবানকে ওনার মাথার যে পাগড়ি বা মুকুট তোমরা যেটাই বলবে সেটা পরিয়ে দিচ্ছি। তারপর ভগবানকে আমি ওনার বাঁশিটা দিয়ে দিলাম। বাঁশিটা দেওয়ার পর ভগবানের ফাইনাল লুক কমপ্লিট। দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।